আসসালামু আলাইকুম, আমি আব্দুল আল মারুফ, ব্যাক উইথ মাই নিউ চ্যানেল ফিউশন রিভিউস। আপনারা এই চ্যানেলে এখন থেকে আমাকে দেখবেন রেগুলার। ইনশাল্লাহ নতুন নতুন রিভিউ, টেক ইত্যাদি নিয়ে কথা হবে রেগুলার আপনাদের সাথে। সো আমাদের প্রথম কন্টেন্ট একটা $30 ইয়ারফোনস। এটা এসেছে জু অডিও থেকে। এইটার বেশ কিছু নাম আছে। চায়নাতে দেখলাম এটার নাম হচ্ছে জু অডিও Z3। এছাড়াও বার্ডড্যান্স Z3 নামে এটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। এর পাশাপাশি জুলি নাও Z3, জিং হং Z3, এরকম বেশ কিছু নাম আছে, বাট বেসিক্যালি প্রোডাক্ট কিন্তু এই একটাই। সো এইটা আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি অ্যান্ড এই আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমরা শুরু করবো ইয়ারফোনটার বক্স থেকে। খুবই প্রিমিয়াম একটা বক্সের সাথে এসছে। $30 আপনার কাছে মনেই হবে না, মনে হবে এটা আর একটু বেশি প্রাইস। যদিও $30 থেকে প্রাইসটা স্টার্টিং, বাট এটা আপনার ভেরিয়েন্ট ভেদে, যেমন হচ্ছে টাইপ সি নিচ্ছেন, মাইক সহ নিচ্ছেন নাকি 3.5mm নিচ্ছেন ইত্যাদির উপর ডিপেন্ড করে প্রাইস $30 থেকে শুরু করে $45 আশেপাশ পর্যন্ত হয়। সো আনবক্সিংয়ে ফিরে যাই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর সাথে আপনারা 9 জোড়া অর্থাৎ 18টা ইয়ারপিস পাবেন। 3টা ভার্সন ইয়ারপিসগুলো রয়েছে। এছাড়াও এটার যেই কেবলটা সেটা কিন্তু কপার প্লেটেড, আর শেলগুলো হচ্ছে বেসিক্যালি পুরোটাই মেটাল। ইয়ারফোনটাই বিল্ট ইন ড্যাক সাপোর্ট রয়েছে, প্লাস আমাদের ভার্সনটাতে মাইক্রোফোনের অপশন রয়েছে। শেলগুলো যদিও মেটাল হয়, একটু ভারী, বাট ফিনিশিংটা খুবই জোস। আমি বেশ লম্বা সময় ইউজ করেছি একটানা, আমার কাছে কোনো রকম হ্যাজার্ড ফিল হয়নি। অলসো এটা ইউজ করার সময় বাহিরের নয়েজ খুব ভালোভাবে ব্লক করে দিতে পারে। অনেকটা ANC না থাকলেও ANCর মতো ফিল পাওয়া যায়। 10mm ডুয়েল ড্রাইভার রয়েছে, এক পাশে দুটো করে, টোটাল 4টা ড্রাইভার। আমরা ইয়ারফোনটার সাউন্ড কোয়ালিটিতে আসি। এই ইয়ারফোনটা বেসিক্যালি এডিটর, গেমার কিংবা মিউজিক লিসেনার প্রত্যেকের জন্যই পারফেক্ট, একটা অলরাউন্ডার অপশন বলা যায়। বাট এক্ষেত্রে আপনাকে এক্সপ্লোর করতে হবে, অর্থাৎ আমি যে টিপসগুলোর কথা বললাম, 18টা ইয়ার টিপস রয়েছে, 9 জোড়া। সো এই 9 জোড়ার টিপস প্রত্যেকটাকেই আপনাকে এক্সপ্লোর করতে হবে। এক্স্যাক্টলি আপনার পারপাস কোথায় কিভাবে সার্ভ করছে সেটা হয়তো আপনার পার্সোনাল প্রিফারেন্সের উপর নির্ভর করবে। বাট আমি যেটা আপনাকে কনফিডেন্সলি বলতে পারি সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা জায়গাতেই খুব ভালো আউটপুট পাবেন। বেজের বেলায় আসলে মিউজিকে খুব রাম্বল টাইপ বেস পাওয়া যায়। যারা ধূপধাপ বেস পছন্দ করেন তাদের জন্য হয়তো পছন্দ হবে না, বাট স্টিল ইট সার্ভস এ কোয়ালিটি বেস। মিডসটা একটু ব্রাইট, বিশেষ করে পুরুষ ভোকালগুলো খুব ভালোভাবে পুশ করছিল। বাট যদি টিপস, ওই যেটা বললাম, টিপসগুলো চেঞ্জ করে করে শুনলে হয়তো বা আপনি আপনার যে প্রিফারেন্সটা সেটা হয়তো ক্যাচ করতে পারবেন। বাট স্টিল আমি একটু ব্রাইটই বলবো। ওয়েল, টকিং অ্যাবাউট ট্রেবল, খুব কানে লাগার মতো ট্রেবল না, আবার খুব লো গ্রেডেডও না, একদমই প্রত্যেকটা নোটগুলো, প্রত্যেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটাই সেপারেশন খুব ভালো। অ্যান্ড আপনি যখন বেস, ট্রেবল, মিডস প্রত্যেকটা ভাগে ভাগে যখন আপনি বিষয়টা এনজয় করতে যাবেন, ইয়ারফোনটা খুব ভালোভাবে আপনাকে সেই এনজয়মেন্টটা দিতে পারবে। সো এন্ড অফ দ্য ডে হয়তো বা সাউন্ডটাকে আমরা একটা ব্যালেন্স সাউন্ড হিসেবে ধরতে পারি, যেটা অ্যাকচুয়ালি আপনার পোস্ট প্রোডাকশন, গেমিং আর মিউজিক লিসেনিং সব জায়গাতেই খুব কোয়ালিটি সার্ভ করতে পারবে। অ্যান্ড ডেফিনেটলি টিপসগুলোর ব্যবহার এখানে অপরিহার্য। গেমিংয়ে আসে, আমরা পাবজি মোবাইল খেলেছি, খুব লম্বা সময় পাবজি মোবাইল খেলেছি, বিভিন্ন মোডে খেলেছি। সো এখানে যেই অ্যাডভান্টেজটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেকশন। আপনার গান ফায়ারটা কোন দিক থেকে আসছে এটা খুব ভালোভাবে ক্যাচ করতে পারে। অনেক সময় একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে সাউন্ডটা সামনে থেকে আসছে নাকি পেছন থেকে আসে, যখন সেটা খুব ক্লোজে থাকে সেটা কিন্তু গুলিয়ে ফেলে। বাট এই ইয়ারফোনটায় দেখলাম যে এই ধরনের ইস্যু নেই, একদম খুব ডিরেকশনাল সাউন্ডগুলো আসে, ক্যাচ করা যায় খুব ইজিলি। অলসো গান ফায়ারগুলো যখন হয়, নিজের গান বা টিমমেটের গান যখন ক্লোজ থেকে গান ফায়ারটা আসে, তখন এই মানে ট্রেবল বেশি থাকলে বা ট্রেবলের কারণে এই সাউন্ডগুলো খুব কানে ধরে। বাট এই ক্ষেত্রে কিন্তু এই ইয়ারফোনটা খুবই ভালোভাবে সার্ভ করতে পেরেছে, সো এই ধরনের ইস্যু হয় না। অ্যান্ড ফুটস্টেপগুলো খুব ভালোভাবে ডিটেক্ট করা যায়, কাছের ফুটস্টেপ, দূরের ফুটস্টেপ, বা যখন বিশেষ করে লেয়ার হয় যে সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে, এটা কিন্তু একটা মানে সাউন্ডগুলো শুনে বোঝা যায়। সো
এই জিনিসটা যখন ইয়ারফোন আপনাকে খুব ভালো সার্ভ করতে পারছে, কোয়ালিটিটা এক্স্যাক্ট যেমন চাচ্ছেন সেভাবে দিতে পারছে, তখন এই ব্যাপারটা আরও ভালো হয়, মানে বোঝা যায় যে কত নম্বর ফ্লোরে আছে এনিমি। এছাড়াও পোস্ট প্রোডাকশনের ব্যাপারে আসলে আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, আমরা যখন ডিসপ্লে খুঁজি এডিটিংয়ের জন্য, তখন হয়তো বা 100% sRGB বা সেই ডিসপ্লেগুলো খুঁজি। সো এক্স্যাক্টলি এই জিনিসটাই আপনাকে এই ইয়ারফোনটা দেবে যখন আপনি একটা সাউন্ড নিয়ে কাজ করছেন। ওই অ্যাকচুয়াল সাউন্ডটা কিন্তু সব ইয়ারফোন সার্ভ করতে পারে না, হয়তো বা একটু ইনহ্যান্স করে দেয় অথবা একটু ডাউনগ্রেড করে দেয়, বাট এই ইয়ারফোনটা থেকে আপনি ক্লোজ টু ন্যাচারাল সাউন্ডটা পাবেন, এটা এনশোর করতে পারছি আমি। যেহেতু আমাদের কাছে মাইক ভার্সনটা রয়েছে, সো আমরা একটা ছোট্ট মাইকের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, কোনো রকম এডিটিং ছাড়া র সাউন্ডটা। আমরা এখন শ্যুট নিচ্ছি আমাদের বিল্ট ইন মাইক্রোফোনটা দিয়ে। আমরা এই সাউন্ডটা কোনো এডিট করব না, একদম র সাউন্ডটাই আপলোড করবো আপনাদের জন্য। এই মাইক্রোফোনটা দিয়ে শ্যুট নিচ্ছি, আই গেস আপনারা বুঝতে পারতেছেন। সো এমন একটা কোয়ালিটি পাবেন আপনারা। ওকে, সো আমরা যদি প্রোজ অ্যান্ড কনসের বেলায় আসি, ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এটা সবগুলো পারপাসে আপনাকে সার্ভ করবে। আইদার আপনি গেমার অর মিউজিক লিসেনার অর ইভেন এ পোস্ট প্রোডাকশন, আপনি যাই হন না কেন আপনাকে মোটামুটি সবগুলো ফ্লেভারই দিতে পারবে। অলসো যেহেতু অনেকগুলো টিপস আছে, সো আপনি আপনার মতো করে সাউন্ডটাকে পারফেক্টলি ফিট করে নিতে পারবেন আপনার প্রিফারেন্স অনুযায়ী। আর যদি কনসের বেলায় আসি, ইয়ারফোনটা একটু হেভি টু বি অনেস্ট, আর একটু হালকা হলে হয়তো বা বাহিরে যখন আপনি যাচ্ছেন আউটডোরে, তখন হয়তো বা আপনার একটু কমফোর্টেবল হতো, বাট স্টিল অতটাও আনকমফোর্ট লাগে না। আশা করা যায় যে আর একটু লাইট ওয়েট হলে আর একটু কমফোর্টেবল হতো। সো কনক্লুশনে আসলে আমার মনে হয় না যে এটা $30 প্রাইস রেঞ্জে নট এ ব্যাড ডিল, বাট স্টিল হয়তো বা আমরা আরও কিছু অপশন এক্সপ্লোর করতে পারি। এই প্রাইস রেঞ্জে মার্কেটে এই মুহূর্তে হয়তো বা আরও বেটার অপশন পাওয়া যাবে। বাট টু বি অনেস্ট আমার কাছে ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে, একদম মনে ধরার মতো, যে কারোর পছন্দ হবে। অ্যান্ড অলসো একটা প্রিমিয়াম বক্স, কেবলটা খুবই ভালো, বিল্ট ইন ডেক সাপোর্ট, অ্যান্ড সাথে অসংখ্য কিছু এয়ার টিপস। সো এই ব্যাপারগুলো বিবেচনা করলে আমার মতে নট এ ব্যাড ডিল। একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনারা চাইলে আলি এক্সপ্রেস থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের নতুন চ্যানেল ফিউশন রিভিউসে।